যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মোহামেডানের কার্লোস ফ্যানকা ও আব্দুল কাদেরি এই দুটো প্লেয়ার কলকাতায় চলে এসেছে এবং শোনা যাচ্ছে যে 12 তারিখের মধ্যে পুরো কোচ সহ পুরো টিমটাই চলে আসবে। তাই জন্য মোহামেডান টিম ম্যানেজমেন্টের কাছে একখানা খুবই সুখকর ব্যাপার যে মোহামেডান আলটিমেটলি প্লেয়ার এবং কোচদের আনতে প্রায় একদম সক্ষম হতে চলেছে। তার সাথে সাথে দুটো প্লেয়ার কার্লোস ফানকা আর আব্দুল কাদেরি, যেই দুটো প্লেয়ারের ওপর কিন্তু মোহামেডানের অনেক কিছু নির্ভর করছে, সেই দুটো প্লেয়ারকে মোহামেডান ইতিমধ্যেই কলকাতায় এনে ফেলেছে। এবারে প্র্যাকটিসটা শুরু হবে যখনই অ্যান্ড্রে চিন্নিসব 12 তারিখের মধ্যে যখন এসে যাবে, তখনই কিন্তু প্র্যাকটিস খুব জোর কদমে শুরু হয়ে যাবে মোহামেডানের হয়ে। এবং মোহামেডান যখনই প্র্যাকটিস শুরু করে ফেলবে তখনই কিন্তু মোহামেডানের গেম প্ল্যানটা সেট করে ফেলবে কোচ অ্যান্ড্রে চিন্নিসব। দেখা যাক অ্যান্ড্রে চিন্নিসবের মধ্যে এই প্লেয়ারগুলোকে ইউজ করার টেকনিক হিসেবে কোন টেকনিকটাকে বেছে নেয়। তাদের যে আগের বছর প্লেয়িং ছিল যে পাসিং ফুটবল, সেই পাসিং ফুটবলটাকে এইবারে ইউজ কিভাবে করে, তারা 4-4-2 ফরমেশানে খেলবে না 4-3-3 খেলবে, এটাও একটা যেমন বিষয় থাকবে। তার থেকেও বড় কথা হচ্ছে সিস্টেম অনুযায়ী কোন প্লেয়ারকে কোন জায়গায় বসানো যায়, সেটাই হচ্ছে মেন বিষয়। একসঙ্গে দুটো সেন্টার ব্যাক এখানে আজ খেলতে পারে, সেখানে হচ্ছে মোহামেডানের এক আব্দুল কাদেরি আর একটা হচ্ছে জোসেফ আরজে, এই দুটো প্লেয়ার কিন্তু একসাথে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। আবার একখানা সেন্টার ব্যাককে মোহামেডান খেলাতে পারে, একখানা মিডফিল্ডার আর দুখানা ফরওয়ার্ডকে মোহামেডান ওপরের দিকে খেলাতে পারে। তাই বোঝা যাচ্ছে যে মোহামেডানের কাছে প্লেয়িং স্টাইলটার অনুযায়ী কিভাবে সেন্টার ব্যাক এবং সেন্টার ফরওয়ার্ড মিডফিল্ডারকে সেট করে বিদেশি বাইস, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া ইন্ডিয়ান যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়ার এই টিমটার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে সেটাও দেখার বিষয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডানের যে টিম কলকাতা লিগে খেলছে সেই টিমেরই বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আইএসএলে খেলবে এবং তাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে তাদেরকে ভালো ফুটবল খেলতে হবে। এবং তার থেকেও বড় কথা, এই যে অ্যান্ড্রে চিন্নিসবের আন্ডারে এই সব প্লেয়ারগুলো কি আদৌ ফিট করবে, এটাও একটা দেখার বিষয়। কারণ যতক্ষণ না গেম প্লেটা সঠিকভাবে এক্সিকিউট করতে পারবে মোহামেডান টিম ম্যানেজমেন্ট, ততক্ষণ কিন্তু পুরো টিমটা ব্যালেন্স হতে দেখা যাবে না। এবং মোহামেডান একাধিক প্লেয়ার আগের বছরের অন্য ক্লাবে সাইন করায় মোহামেডানের কিন্তু একখানা বিরাট সমস্যা তৈরি হয়েছে। মোহামেডান বলতে গেলে যে রিজার্ভ বেঞ্চের প্লেয়ার আছে তাদেরকে নিয়ে এবারে গেম প্ল্যান করবে। মোহামেডানের যেই টেকনিকটা ছিল সেইটা কিন্তু বলতে গেলে অনেকটা ব্যাকফায়ার করেছে, মানে হচ্ছে অনেক বলতে গেলে যে টেকনিকে আগের বছর খেলেছিল সেই সিস্টেমের প্লেয়াররা চলে যাওয়ার ফলে মোহামেডান সেইভাবে তাদের টিমটাকে মেলে ধরতে এখনও অবধি কলকাতা লিগে সক্ষম হয়নি। তার সাথে সাথে এই প্লেয়ারগুলো চলে যাওয়ার ফলে অ্যান্ড্রে চিন্নিসবের আন্ডারে যে প্লেয়ারগুলো এবারে খেলবে তারা কিন্তু পুরো নতুন সেটআপের প্লেয়ার। একাধিক প্লেয়ার চলে গেছে মোহামেডান ছেড়ে, সেই জায়গায় মোহামেডানের খুব একটা সমস্যার সম্মুখীন হবে বলেই আমার ধারণা। এবং অ্যান্ড্রে চিন্নিসব যদি তার গেম প্ল্যানটা সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু অ্যান্ড্রে চিন্নিসব এই টিমটাকেও কিন্তু আগের বছরের মতো যথেষ্ট একটা কার্যকরী টিমে পরিণত করতে পারবে। যদিও এই টিমটার গড় বয়স অত্যন্ত কম এবং অত্যন্ত কম হওয়ার জন্য এই টিমটার থেকে কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু ইয়াং থাকার জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করবে। কখনো তারা ভালো করবে, কখনো তারা খারাপ করবে, আমাদেরকে সবসময় তাদের পাশে থাকতে হবে। তাই বলতে পারি যে মোহামেডান যে টিমটার কথা চিন্তা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে এক্সিকিউট করতে এবং সেটাকে ভালোভাবে টিমটাকে সাজাতে বেশ কিছুটা টাইম লাগবে। এবং অ্যান্ড্রে চিন্নিসবকে যে প্রচুর এই টিমটার পেছনে খাটতে হবে সেটা আগে থাকতেই বোঝা যাচ্ছে। কারণ মোহামেডান টিমের যেসব প্লেয়াররা বর্তমানে আছে সবাই প্রায় একই লেভেলের প্লেয়ার আছে
এবং এদের মধ্যে থেকে সঠিক প্লেয়ারকে সঠিকভাবে খুঁজে বার করাও একটা যেমন কঠিন ব্যাপার অ্যান্ড্রে চিন্ডিশপের কাছে, তার থেকেও বড় কথা এরা যে সেই পারফরমেন্সটাকে যে টেম্পারমেন্ট ওয়াইজ ধরে রাখতে পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। যেই প্লেয়ারের টেম্পারমেন্ট ভালো থাকবে এবং পারফরমেন্স ভালো থাকবে সেই প্লেয়ার কিন্তু মোহামেডানের জন্য উপকারী হবে বলেই আমার ধারণা। পুরো বিষয়টাই অ্যান্ড্রে চিন্ডিশপের ওপর নির্ভর করছে এবং তার ম্যানেজমেন্ট যত ভালোভাবে গেমটাকে সেট করবে তত ভালো মোহামেডান আগামী দিনে ভালো ফুটবলার তুলে আনতে পারবে এবং ক্লাবটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, ভিডিওকে শেয়ার করুন।